আসমানের পোষে পরিত্যক্ত ঘাটের সামনে থামল চাকার কর্কশ আর্তনাদ তুলে। এক ঝটকায় দরজা খুলে বাইরে পদক্ষেপ রাখল অমানিসা। দুর্বোধ্য প্রজ্বলন তার দৃষ্টি জুড়ে। ধাতুর তৈরি টার্মিনাল চলে গিয়েছে ঘাট পর্যন্ত, খানিক ব্রিজের মতন দেখতে, যার ওপাশে কয়েকটি লঞ্চ ভাসমান। জনমানবের চিহ্নটুকু নেই যেন কোথাও, শুধু সুদূরে লঞ্চ আসা যাওয়ার সময়কালে সাইরেনের আওয়াজ প্রতিধ্বনিত হয়ে চলেছে। নিহাদের বাইক এসে থামল পিছনে। পা নামিয়ে এসে হেলমেট খুলতে খুলতে আসমান এগোলো। প্রথমে হাঁটল, এরপর রীতিমতো ছুটতে আরম্ভ করল। ধাতব ব্রিজের উপর তার ভারী পদক্ষেপের আওয়াজ রাত্রির নিস্তব্ধতা ভেদ করল সহসাই। নিহাদও অনুসরণ করে আসছে। কোমরে গুজে রাখা রিভলভারটা তার হাতে উঠে এসেছে। সতর্ক দৃষ্টি বুলিয়ে চলেছে চারিদিকে। শত্রু লুকিয়ে থাকতে পারে। উভয়ের জ্বলনে এতটাই জোর যে কাঁপতে থাকলো টার্মিনাল। তবুও থামল না আসমান। ছুটে চলেছে দুর্বার ঘূর্ণিঝড়ের মতন। ইতিহাসের পুনরাবৃত্তি সে ঘটতে দেবে না, কিছুতেই না। পরাশক্তির আগমনের প্রভাব উপলব্ধি করেই যেন দ্বিতীয় লঞ্চটির ভেতর থেকে ঘাটে লাফিয়ে নামল দুইজন। কেডারে? এইটুকুই চিৎকার করা সম্ভব হলো। আসমানের শক্তিশালী হাত আবদ্ধ হয়ে গেল তার গ্রীবায়। এক ঝটকায় আছড়ে ফেলল ঘাটের উপর। হতবাক অপরজন দ্রুতই নিজের অস্ত্র উদ্যত করতে নিল, কিন্তু নিহাদের তড়িৎক্রিয়ায় সে লঞ্চের সম্মুখভাগে ধাক্কা খেল। উভয় বাহু তার পিছমোড়া করে নিহাদ ধরে রাখল। আসমান গভীর স্বরে শুধালো, রোজা কোথায়? তার কণ্ঠের অশরীরী প্রভাবে অজান্তেই বুক কেঁপে উঠল যেন। ম্রিয়মাণ উত্তর এলো, লঞ্চের ছাদে। এইটুকুই, কোনো সুযোগ দিল না আসমান। দুই হাতে চাপল তার মাথা, একবার ডানে এবং অতঃপর বামে মোচড় দিল। অশ্রাব্য একটি আর্তনাদ উচ্চারিত হলো শুধু। নিথর শরীর এলিয়ে পড়ল মুহূর্তেই। নিহাদের দিকে তাকালো আসমান। তার ধরে রাখা ব্যক্তির দিকে এক পলক মাত্র চেয়ে আদেশ করল, ফিনিশ হিম। গুরুর মাঝে নির্দয় মনোভাব লক্ষ্য করে নিহাদ কিঞ্চিত আতঙ্কিত হল, কিন্তু তার ক্রোধেরও আজ সীমা ছাড়িয়েছে। কত বড় দুঃসাহস এদের! রোজার দিকে হাত বাড়ায়। নিজের অস্ত্রটি কপাল বরাবর ঠেকিয়ে মৃদু ধ্বনি তুলে বুলেট ঠুকল নিহাদ। রক্ত ছিটকে আচ্ছাদিত করল সুদর্শন চেহারা। সামান্যতম কাঁপল না তার হাত। লঞ্চের ভেতর ঢুকেই দ্রুত সিঁড়ি বেয়ে 2 তলায় উঠল আসমান। ছাদ 3য় তলার উপর। এদিকটা ডেক হিসেবে ব্যবহৃত হতো। 3 জন বান্দা সিগারেট ফুঁকতে ফুঁকতে কি যেন রসের আলাপ করছিল। আসমানের অতর্কিত উপস্থিতি তাদের ভড়কে দিল। কে রে তুই? কোনো জবাব এলো না। স্থির দণ্ডায়মান আসমান, আধারের সঙ্গে মিশে। তাতে তার অব্যয় ঠেকল ভীষণ অশুভ। জবাব দেস না কে? এক্কেরে! বাক্য সম্পূর্ণ করা সম্ভব হলো না। আসমানের হাতে উঠে এলো কাফের অগ্রভাগে লুকিয়ে রাখা ছোট্ট অথচ কার্যকরী ব্লেডটি। ক্ষিপ্ত গতিতে এগোলো তার বাহু। রক্তের ফিনকি তুলে ব্লেডটি গেঁথে গেল লোকটির ঘাড়ে। বিস্ফোরিত হলো নয়ন জোড়া। এক ঝাঁক বিস্ময় তাতে। অপর 2 জন তাতে বিহ্বল হয়ে অস্ত্র খুঁজতে লাগল। নেশার ঘোরে অসাবধানে ফেলেছে আশেপাশে কোথাও। এলো মেঝেতে পড়া অবস্থায়। হামাগুড়ি দিয়ে এগিয়ে হাত বাড়ালো ধরার আশায়, কিন্তু সেই হাতে ভারী বুট চেপে বসল। কোকিয়ে উঠে মাথা তুলে তাকালো। শুভ্র শার্টে ল্যাপটানো রক্তিম তরলে আসমানের অস্তিত্ব যেন বিভীষিকার প্রতীক। আসমান জোর বাড়ালো, তাতে হাতের আঙুলের হাড় কটমট করে ভাঙতে লাগলো এক এক করে। চিৎকার তুলতে গেলেও সম্ভব হলো না। মুখে চেপে গেল হাত, যেন দম আটকে ফেলবে। প্রচণ্ড ক্রোধ তার। কিসের এত ক্রোধ?
অনুধাবন সম্ভব হলো না। এর পূর্বেই দৃষ্টি হার মানল। অজ্ঞান হয়ে লুটায়িত হলো মেঝেতে। অপরজন দূরে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। আসমান দৃষ্টি মেলাতেই 2 হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমারে মাইরেন না ভাই, মাইরেন না। আমার বিবি আছে, একটা বাচ্চা আছে। এগোতে গিয়েও অতর্কিতে থমকালো আসমানের পদক্ষেপ। এক মুহূর্তের দ্বিধা অনুভব করল। নিহাত উঠে পড়ল উপরে। চারিপাশে তাকিয়ে আসমানকে দেখল মুখোমুখি দাঁড়িয়ে থাকতে একজনের। নিজের অস্ত্র তুলে সে বান্দাকে নিঃশেষ করতে যাচ্ছিল, কিন্তু আসমান এক হাত তুলে তাকে থামালো। জানালো, উপরে যাও, আমি আসছি। নিহাত প্রশ্ন করার চেষ্টা চালালো না। রোজাকে সুরক্ষিত করাটা বর্তমানে অধিক জরুরি। তাই সে দ্রুত 3য় তলায় উঠল। অপরদিকে আসমান কাঁপতে থাকা লোকটার দিকে এগিয়ে তার ঘাড় চেপে ধরল। এক মুহূর্ত দৃষ্টিপাত করে সজোরে ঠুকল তার মাথা রেলিংয়ে। ক্ষত হয়ে চুইয়ে পড়ল রক্তধারা। নিজের ইতি যেন সামনেই। এমন অনুধাবন হলেও আসমান তাকে নিজের কাছে টেনে অসহনীয় এক কণ্ঠে জানতে চাইল, তুই কি আমার জ্যোৎস্নাকে স্পর্শ করেছিস? কয়েক সেকেন্ড লাগলো লোকটির বুঝে উঠতে। তারপরই জোরে জোরে মাথা নাড়ল। একদম না ভাই, আমি কিছুই জানি না, কিছুই করি নাই। আমরা তো শুধু গার্ডে আসছিলাম, শুধু দেখছি একটা অজ্ঞান মাইয়াকে ছাদে নিয়ে গেছে। এরপর আর জানি না, আল্লাহর কসম ভাই। আরও একবার রেলিংয়ে ঠুকলো তাকে আসমান। দ্বিতীয়বার নাকও ফাটল। পুনরায় নিজের দিকে ঘুরিয়ে আদেশ করল অমানিসা, কথায় কথায় আল্লাহর কসম দিবি না? মৃত্যু বুঝি আসন্ন। কিন্তু লোকটিকে হতবিহ্বল করে দিয়ে আসমান তাকে ছেড়ে দিল। উন্মুক্ত হতেই ফ্যালফ্যাল করে অবিশ্বাস নিয়ে তাকালো সে। পরমুহূর্তেই এক ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আসমান ভ্রুক্ষেপটুকু পর্যন্ত করল না, দ্রুত উঠল উপরে। 3 তলা পেরিয়ে পৌঁছালো ছাদে। অতঃপর যা দেখল তা তার হৃদস্পন্দন থামিয়ে দিল যেন সম্পূর্ণ। 3 বছর আগে সেই বিভীষিকা, আপন ব্যর্থতা, ভালোবাসা এবং সন্তানকে হারানো সুতীব্র যন্ত্রণা স্মরণে আসছে জোরালোভাবে। সমস্ত শরীরে প্রজ্বলিত হয়েছে প্রতিশোধ বাসনা। রোজার সমস্ত অব্যয় যেন অন্তরে খচিত হলো যন্ত্রণাদায়কভাবে। মেঝেতে বসে পড়েছে মেয়েটি, সকল শক্তি হারিয়ে। তার বিধ্বস্ত অস্তিত্ব এবং তাকে ধরে রাখা পুরুষটির আক্রোশ এক লহমায় অভ্যন্তরে জন্ম দিল রক্ত পিপাসা। অগ্ন্যুৎপাত ঘটালো মহাপ্রলয়ের। সবটা ঘটল অত্যন্ত দ্রুত। বায়ুর গতিতে এগোলো আসমান। এক হাতের ঝটকায় কামরুলকে রোজার কাছ থেকে সরিয়ে তার 2 বাহু মুচড়ে ধরল। পালোয়ান গোছের কামরুল নাছোড়বান্দা নয়। অত্যন্ত শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে পাল্টা আঘাত হানল আসমানের বুক বরাবর। সামান্য পিছনে সরে গেল পাথর মানব, কিন্তু তাতে তার কর্ধ শুধু দ্বিগুণ মাত্রা ধারণ করল। রোজা সম্পূর্ণ এলিয়ে পড়েছে। নিজেকে বহু কষ্টে ধরে রেখেছে এখনো, যেন চেতনা না হারায়। প্রসারিত নয়ন মেলে অবলোকন করে চলেছে ধ্বংসযজ্ঞ। আসমান এবং কামরুল একে অপরের মুখোমুখি, কেউই কারো থেকে যেন কম নয়। তবুও আসমানের দৃষ্টিতে ফুটে ওঠা বীভৎস অনুভূতিটুকু রোজার নজর এড়াল না। কাঁপল তার হৃদয় প্রিয়তমর চিন্তায়। ছাড় দিতে নারাজ আসমান। কামরুলকে টপকে তাকে আছড়ে ফেলল মেঝেতে উল্টো করে। ততক্ষণে আঘাতে তার কপালের অংশ কেটে রক্তধারা বইছে, পরোয়া নেই। কামরুলকে চেপে ধরে তার ডান হাতটি পিছনে টানল আসমান। ঝুঁকে কানে ফিসফিস করল, এই হাত দিয়ে ওকে স্পর্শ করেছিস, তাই না? তোকে আমি আহ! হাহাকার প্রতিধ্বনিত হলো সমগ্র স্থান জুড়ে। তার হাতটি শক্ত এক মোচড়ে বাঁকিয়ে দিয়েছে আসমান। কটকট করে ভেঙেছে হাড়।
তবুও থামল না দানব। হাতটি সম্পূর্ণ বাঁকিয়ে ঠেকালো পিঠে। যন্ত্রণার তীব্রতায় অপর হাতটি দিয়ে মেঝে থাবা দিয়ে ধরল কামরুল। বিন্দুমাত্র লাভ হলো না। মনিবের এই অবস্থা পর্যবেক্ষণ করে অবশিষ্ট দুইজন ছুটল, কিন্তু নিহাদের বাধার সম্মুখে পতিত হলো সহসাই। ক্ষিপ্ত গতিতে একজনের মাথা পাকড়াও করে সোজা ছাদের রেলিং থেকে বুড়িগঙ্গায় ভাসালো সে। অপরজন পিছন থেকে তার ঘাড়ে চেপে বসল ঠিকই, কিন্তু অতিরিক্ত সুবিধা করা সম্ভব হলো না। দুই হাতে তার কাঁধ আঁকড়ে ধরে মাথার উপর থেকে একটানে সামনে এনে মেঝেতে ফেলল নিহাদ। সহসাই চড়ে বসল বুকে, গলা চেপে ধরে আক্রোশে শুধালো, ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছিস, চরম ভুল। ওর বউ লাগে, আমার বোন লাগে। পাল্টা চিৎকার ছুড়ল নিহাদ। রিভলভার স্পর্শ করল তার গলায়। একটিমাত্র বুলেট। ছিটকে উঠল মাংসপিণ্ড সহ। তবুও নির্দয় হৃদয়। জীবনে যাদের আপন ভেবেছে তাদের তরে এইটুকু মাত্র নিষ্ঠুরতা কিছুই নয়। একটা ভাঙা হাত নিয়েও উল্টে আসমানকে পাল্টা মেঝেতে ঠেলল কামরুল। পুরুষটির শরীরে অত্যাধিক শক্তি। তাকে এক হাতেই মেঝের সঙ্গে ঠেসে ধরার প্রচেষ্টা কামরুলের। আসমান কয়েক সেকেন্ডের জন্য বেকায়দায় পড়ে গেল। দ্রুত চিন্তায় ভাবতে লাগলো পাশা পাল্টানোর উপায়। কামরুলের হাতটিতে উঠে এলো মেঝেতে ছড়িয়ে থাকা ধারালো প্রান্তের স্ক্রুড্রাইভারটি। সজোরে গাঁথতে গেল আসমানের চোখে, কিন্তু তড়িৎ প্রক্রিয়ায় মাথা সরিয়ে ফেলল দানব। কামরুলকে টেক্কা দিতে চাস? কোন বাপের বেটা তুই শালা? আমি শুধুমাত্র আমি। বাপকে খুঁচিয়ে দরকার কি? আসমানের দৃষ্টিতে অদ্ভুত এক প্রভাব লক্ষ্য করা গেল, যা ক্ষণিকের জন্য কামরুলকে স্তম্ভিত করে তুলল। কিছুটা দূর থেকে সবটা পর্যবেক্ষণ করে যাওয়া রোজার বসে থাকতে পারল না। আসমানকে সাহায্য করা দরকার। নিহাদ ব্যস্ত আছে দুইজনকে টেক্কা দিতে। আশেপাশে খুঁজে একটা বেল্ট খুঁজে পেল সে, যেটা দিয়ে কিছুক্ষণ আগেই তাকে আঘাত করে চলেছিল কামরুল। কাপা কাপা ভঙ্গুর আঙুলেও তুলে নিল। সর্বশক্তি প্রয়োগ করে তুলল নিজের শরীরটাকে। পায়ে পায়ে টলতে টলতে পৌঁছালো কামরুলের পিছনে। তার সম্পূর্ণ মনোযোগ আসমানের মাঝে নিবদ্ধ। এতটা ভারী শরীরের চাপে ছেলেটি আবদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ। এক নজর মিলল আসমানের সঙ্গে রোজার দৃষ্টি। তীব্রভাবে মাথা নাড়ল। তবুও বেপরোয়া রোজা। কামরুলের হাতের স্ক্রুড্রাইভারটি তার হৃদয়ে ভয় ধরিয়ে দিয়েছে। তাকে আঘাত করেছে ঠিক আছে, কিন্তু আসমানের শরীরে আর একটাও কলঙ্কের দাগ সহ্য করা অসম্ভব। রীতিমতো দৈবিক বলে প্রাপ্ত শক্তিটুকু ব্যবহার করে রোজা বেল্টের মাঝে ফাঁস তৈরি করে পিছন থেকে কামরুলের গ্রীবায় জড়ালো। ভড়কে গেল বেচারা। সুযোগটি ভালো মতোই নিল সে। জোর টানে শক্ত করল বেল্টের বাঁধন। তাতে ফাঁসির দড়ির মতন কামরুলের কণ্ঠ চেপে আসলো মুহূর্তেই। স্ক্রুড্রাইভার হাত থেকে ছিটকে গেল, পিছনে পড়ল ভারসাম্য হারিয়ে। এর বেশি অবশ্য কিছু করা সম্ভব হলো না রোজার পক্ষে। বেলটি চেপে জোরালো টানে রোজাকে নাড়িয়ে দিল কামরুল। লাফিয়ে উঠে চিৎকার ছুড়ল, খানকি! অশ্রাব্য শব্দটি ঠিকমতো শ্রবণ করাও সম্ভবপর হলো না রোজার পক্ষে। বলিষ্ঠ হাতের চড়ের ধাক্কায় তার সম্পূর্ণ শরীর ঝনঝন করে উঠল। ছিটকে পড়ল মেঝেতে। এবার আর নড়চড় সম্ভব হলো না। দৃশ্যটি দৃষ্টি মেলে অবলোকন করল আসমান। আবারও আঘাত তার সামনে। ওই কৃষ্ণগহ্বরে যেন সৌরঝড়ের উদ্ভব ঘটল। অতিমানবীয় শক্তির তোড়ে কাঁপল মুঠো। উঠল আসমান। স্ক্রুড্রাইভারটি বাগড়ে নিয়ে পেছন থেকে এক লাফে ঝাঁপিয়ে পড়ল শত্রুর ঘাড়ে। হিংস্র চিতাবাঘ যেন। অপ্রস্তুত কামরুলের ঘাড়ে গেঁথে দিল সম্পূর্ণ 1 ইঞ্চি। ফিনকি দিয়ে ছাড়ল রক্তধারা, তার সঙ্গে অমানবিক হাহাকার।
তবুও ক্ষান্ত দিল না আসমান। অস্ত্রটি বের করলো টেনে, আঘাত হানল পুনরায়। একের পর এক দ্রুত গতিতে, ধোঁয়াশা দৃষ্টিতে অজান্তেই গুনতে লাগলো রোজা, ঠিক প্রথম দিনের ন্যায়। 1, 2, 3, 4। যেন রোজার শরীরে প্রতিটা উপরাঘাতের দ্বিগুণ প্রতিদান। কোনো খামতি নেই চলমান প্রলয়। তার এমন ভয়াবহতা লক্ষ্য করে কাঁপল অন্তর। আর্তনাদ উঠল গগন কাঁপিয়ে, তবুও নির্দয় ধ্বংসাধিপতি। 32 বারে থামল হাত, শুভ্রতায় আচ্ছাদিত অব্যয় রক্তিম ধারায় রেঙে উঠেছে। চেনার অবকাশ মাত্র নেই, তবুও হিংস্রতার ক্ষুধা মেটেনি। কামরুল বলে কেউ অবশিষ্ট নেই, শুধুমাত্র যেন এক মাংসপিণ্ড। সেটিরই ক্ষীণ প্রাণসংযুক্ত সত্তার মাথার চুল ধরে টেনে নিয়ে চলল চিমনির কাছে। অতঃপর নিজের মুখোমুখি করল নরকরাজ। অন্তিম একটিমাত্র বাণী উচ্চারণ করল পুরুষরূপী রাক্ষসটির উদ্দেশ্যে। জ্যোৎস্নাকে ছোঁয়া অসাধ্য, শুধুমাত্র এর স্নিগ্ধতা অনুভব সম্ভব। ঝুঁকল আসমান, বজ্রকণ্ঠে ঘোষণা করল মৃত্যু পরোয়ানা। জ্যোৎস্নাকে ছোঁয়ার দুঃসাহস করেছিস, এর একমাত্র প্রতিফল মৃত্যুদণ্ড। অতঃপর যা ঘটল তা যে কোনো মানবের রুহু কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কামরুলের ঘাড়ে শক্তভাবে নিজের হাত জড়ালো আসমান। পাকড়াও করে ধাতব শীতল চিমনিতে ঠুকল তার মাথা। অগণিতবার কর্কশ ধ্বনি এবং হাহাকারের মিশ্রণে যেন অশরীররাও আজ আতঙ্কিত হলো। হাতের মুঠোয় চুরমার হলো মাথার খুলি, তবুও ক্ষান্ত হতে নারাজ ক্ষুব্ধ অন্তর। চলল তাণ্ডব লীলা, যতক্ষণ না সামান্যতম প্রশান্তি অনুভূত হচ্ছে। রক্তপিপাসা মিটবার নয়, তার চাই, এই অশুভ আত্মার আরও রক্ত চাই। আসমান ভাই। কানে গেল না ডাকটি, শুধুমাত্র গমগমে আওয়াজ হয়ে গোত্তা খেয়ে ফিরে গেল যেন। আপন অভিশপ্ত জগতে বিচরণরত আত্মার মুক্তি নেই। হাতের মাঝে কামরুল বলতে কিছুই অবশিষ্ট নেই, তবুও আঘাত হেনে চলেছে একের পর এক। এলিয়ে পড়ছে নিথর শরীরটি, বারংবার তুলে ধরছে, আবারও মেটাচ্ছে আক্রোশ। চলমান প্রক্রিয়াটি চক্রের মতন আবর্তিত হয়ে চলেছে। আসমান ভাই, থামো। জাপটে ধরল নিহাত আসমানকে পিছন থেকে। 2 বার ধাক্কা খেয়ে সরে যেতে হলো, তবুও হাল ছাড়ল না। অন্তিমবার আপন মানুষটির সর্বাঙ্গে বাহু জড়িয়ে সজোরে আলিঙ্গন করল নিহাত, যেন দুর্বার বালুঝড়কে প্রশান্ত করার ক্ষীণ প্রচেষ্টা। থামো, মরে গেছে, আর নয়। অবশেষে সামান্য টলল হিমালয়, ছুঁড়ে দিল কামরুলের গাট্টা গোট্টা গঠনের ধ্বংসপ্রাপ্ত শরীরটিকে দূরে, অত্যন্ত অবহেলায়। একবার ইচ্ছে হলো নদীতে ছুঁড়ে ফেলে, কিন্তু পরবর্তীতেই সিদ্ধান্ত বদলালো। না, সকালের ক্ষুধার্ত কাক এবং শকুনের দলের মহাভোজের দরকার। নিজেকে ঝাড়া দিয়ে সরে দাঁড়ালো আসমান। নিহাত মৃদুকণ্ঠে জিজ্ঞেস করল, ঠিক আছো? লঞ্চের ছাদটি যেন বর্তমানে বদ্ধভূমির চেহারা ধারণ করেছে। এদিক সেদিক লুটিয়ে রয়েছে প্রাণহীন দেহ। কামরুলের দেহ নয়, একটা পিণ্ড মাত্র শুধু। হাড়গোড় কিছুই রক্ষিত নেই। রক্তিম প্রবাহে তলিয়েছে সমগ্র অঙ্গন। চিনচিনে ব্যথা উঠল বুকে। না, এই দৃশ্যপট উপলব্ধি করে নয়, আতঙ্কের বিষয়বস্তু স্মরণে আসতেই পাই করে ঘুরে দাঁড়ালো আসমান। কিছুটা দূরে ধাতব মেঝেতে লুটিয়ে রয়েছে রোজা, চোখ জোড়া বন্ধ। ক্ষীণভাবে চলছে শ্বাসকার্য। সমস্ত শরীর যেন জমাট বেঁধে পাথর হয়েছে, তাতে কলঙ্কিত চিহ্নের ছড়াছড়ি। নিজের সামনে ধরিত্রী গুড়িয়ে যাওয়ার অনুভূতি অনুভূত হলো আসমানের। এক ছুটে পৌঁছালো রোজার কাছে। অত্যন্ত যত্নে রমণীকে নিজের বাহুডোরে তুলে নিল আসমান, যেন মোমের পুতুল সে। সামান্য জোর প্রদানে গলিত হবে। ঝুঁকল নিকটে,
কম্পিত কণ্ঠে ডাকল, রোজা। মিটমিট করে তাকালো রোজা। ডাকটি তার হৃদয়ে গিয়ে দোলা দিয়েছে যেন। অজানা আবেগে উদ্ভাসিত হলো দুই নয়ন। জমাট রক্তের সাথে মিশ্রিত হয়ে বইতে থাকলো কপোল বেয়ে। অত্যন্ত ক্ষীণকণ্ঠে উচ্চারণ করল, চাঁদ। তৎক্ষণাৎ অমানিসার বুকে আবদ্ধ হলো সে। কাঁপছে তার সর্বাঙ্গ। অনুভব করছে রোজা। একটি অস্ফুট শব্দ তার কানে প্রতিধ্বনিত হলো বারংবার, সরি, সরি। আসমান। সত্যি সে উচ্চারণ করেছে নাকি ঘোরের মাঝে কল্পনা করছে রোজা? কিছুই উপলব্ধি সম্ভব হলো না পরিশ্রান্ত মস্তিষ্কের পক্ষে। একটুখানি বিশ্রাম দরকার। ঘুম আসছে, প্রচণ্ড ঘুম। সুখ সুখ অনুভূতির মাঝে উষ্ণতায় জড়ানো আলিঙ্গনে রোজার দৃষ্টি বুজে এলো। অবশেষে একটি স্বস্তির নিঃশ্বাস নির্গত করে চৈতন্য হারালো সে। রোজার শরীর শিথিল হয়ে পড়তেই আসমান জমে গেল সম্পূর্ণ। বিহ্বল হয়ে তাকে নিজের দিকে ফেরালো, খানিক ঝাঁকালো। রোজা, এই, কথা বলো প্লিজ। কোনো প্রতিক্রিয়া নেই। অমানিসার স্বয়ং আধারে আচ্ছাদিত হলো মুহূর্ত কয়েকের জন্য। দিশেহারা পথিকের ন্যায় এদিক সেদিক চাইল। অবস্থা লক্ষ্য করে নিহাত এগিয়ে এলো। নিজের পরিধানের জ্যাকেটটি খুলে ঝেড়ে নিয়ে আসমানের হাতে দিল। জলদি, হাসপাতালে নিতে হবে। অবুঝ শিশুর মতন সম্মতি জানালো আসমান। নিহাদের জ্যাকেটটি রোজার শরীরে জড়িয়ে নিয়ে পাজাকোলা করে তুলল। নিজের বক্ষে আগলে নিয়ে অতি দ্রুত এগোলো। সামনে সামনে নিহাত, তার হাতে তখনও রিভলভার রয়েছে। সতর্কিত দৃষ্টি চারপাশে। বিন্দুমাত্র ঝুঁকি নিতেও রাজি নয়। লঞ্চ থেকে বেরিয়ে টার্মিনাল বেয়ে ছুটল আসমান, যতটা দ্রুত সম্ভব। তার আলিঙ্গনে অচৈতন্য রোজা, মুড়িয়ে রেখেছে নিজের সবটুকু উষ্ণতা দিয়ে। অতিবাহিত হয়েছে 3 দিন। একটা বিখ্যাত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রোজাকে। 24 ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছিল তাকে। পরবর্তীতে কেবিনে দেওয়া হয়েছে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়, যদিও তার জ্ঞান আসেনি এখনও পর্যন্ত। রেমান পরিবারের প্রত্যেকের জন্য এই 3টি দিন অতিক্রান্ত হয়েছে দুশ্চিন্তায়। বিলাল, রেমান, চারুলতা, নিহাত সকলে পালাক্রমে থেকেছে রোজার নিকট। আপাতত তার উন্নতি কিংবা অবনতি কোনোটাই লক্ষ্য করা যাচ্ছে না। 4র্থ দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। ঔষধি ঘ্রাণপূর্ণ কেবিনটির বিছানায় শুয়ে থাকা রোজা মিটমিট করে চোখ খুলল। সর্বপ্রথম নজরে এলো ধবধবে সিলিং। কানে গেল হার্টবিট মনিটরের মৃদু বিপ বিপ শব্দ। নড়তে গিয়ে অনুভব করল তার শরীর জুড়ে ব্যান্ডেজ। হাতের আঙুল, পায়ের আঙুল, মাথা, ঘাড়, উদর বাদ গিয়েছে খুব কম অংশই। হাতের কবজিতে সংযুক্ত ক্যানোলা বেয়ে শরীরে প্রবাহিত হয়ে চলেছে পুষ্টি উপাদান সমৃদ্ধ স্যালাইন। প্রাণ ভরে প্রশ্বাস গ্রহণ করল সে। অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে বুকে। অসুস্থতা থেকে সুস্থতার পথে বুঝি এমনই অনুভূতি হয়। মাথা ঘুরিয়ে পাশে তাকালো। তাতে সামান্য ব্যথা অনুভূত হতেই ভ্রু কুঁচকে ফেলল। নজরে এলো পাশের একটি সোফায় হাত গুটিয়ে বসে থাকা নিহাতকে। একটি বইয়ে মনোযোগী সে। টানা টানা নয়ন জুড়ে চতুর্ভুজাকৃতির চশমা। লেন্সের অন্তরালে প্রজ্বলিত চোখজোড়া দামি রত্নের মতন লাগছে। রোজা আনমনে মৃদু হাসল। ঠোঁটেও হালকা ব্যথা লাগল। উহ! ক্ষীণ শব্দটুকু নিহাদের নজর কাড়তে যথেষ্ট ছিল। বই রেখে দ্রুত রোজার বিছানার কাছে এলো। চোখ থেকে চশমা খুলে হাসি মুখে ঝুঁকল। নিজের চিরায়ত স্বভাবে বলে বসল, ওয়েলকাম ব্যাক ফুলটুসি। রোজা না পারতে পুনরায় হাসল। লাগুক ব্যথা সামান্য। নিহাত একটা হাত বাড়িয়ে আলতোভাবে স্পর্শ করল তার ব্যান্ডেজে আচ্ছাদিত কপাল। তুমি তো আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিলে। যাক,
হিটম্যানও তাহলে ভয় পায়? হা হা, অবশ্যই। আমি তো আর মেশিন না। চোখ টিপ দিয়ে উঠল নিহাত। ডাক্তারকে ডাকছি, চেক আপ করে নিক তোমার। হুম, প্রয়োজন নেই, আমি ঠিক আছি। কাঠের স্টুল টেনে বিছানার কাছেই বসল নিহাত। রোজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নির্গত হলো তার বুক থেকে। খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলাম, তাই না? হুম। এই কয়েকটা দিন কিভাবে পেরিয়েছে জানো না ফুলটুসি? দুঃখিত। হুম, আমি দুঃখিত। সেদিন আমি তোমার পাশেই ছিলাম, তবুও বুঝতে পারিনি, রক্ষা করতে পারিনি। আমি খুব খুব লজ্জিত। আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার আপন মানুষগুলো বারবার মৃত্যুর দুয়ারে দাঁড়ায়। প্রচণ্ড অনুতপ্ত আমি। আমি তোমার আপন মানুষ? জবাব দিল না নিহাত। তাকে এমন গুরুগম্ভীর হতে দেখা যায় না বললেই চলে। রোজা নিজের ক্যানোলা সংযুক্ত হাতটি বাড়ালো কাঁপা কাঁপা ভাবে। তা মাঝপথে পাকড়াও করে আলতোভাবে নিজের উভয় মুঠোয় ধরল নিহাত। অতি যত্নে যেন এক প্রজাপতিকে ধরে রেখেছে। তুমি আমাকে রক্ষা করতে গিয়েছ নিহাত, এইটুকুই যথেষ্ট। কোনো কিছুর পরোয়া না করে ছুটে গিয়েছ আমার স্বার্থে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। নিহাদের অধর কাঁপল, কিন্তু কিছুই উচ্চারণ করতে পারল না। ব্যান্ডেজ পরিহিত হাতেই রোজা সামান্য চেপে তার হাতটি ধরে হাসার চেষ্টা করল। ধন্যবাদ নিহাত। আমার একটা বোন ছিল। নিহাদের অতর্কিত উচ্চারণে রোজা থমকালো, নিঃশব্দে শুনে গেল। চট্টগ্রামে থাকতে একসঙ্গে খেলতাম আমরা। ওদের বস্তির ঘরে কত গিয়েছিলাম। না খেতে পেলে ওর মা আমাদের দুইজনকে মরিচ ভাত মাখিয়ে খাইয়ে দিত। আপন স্মৃতির দুনিয়ায় ডুবে গিয়েছে ছেলেটি। তার টলটলে দৃষ্টি মাঝে চেয়ে থাকলো রোজা। কত কি চেপে রেখেছে সে নিজের মাঝে, কত না বলা রচনা রয়েছে তার জীবনটিতে। আপাত দৃষ্টিতে নিহাত প্রচণ্ড সুখী একজন মানুষ, কিন্তু অভ্যন্তরে সে কি নিজের অধরের হাসি দিয়ে আপন যন্ত্রণা ঢেকে রাখছে না? কি হয়েছিল ওর? রোজার প্রশ্নে একটা ঢোক গিলে নিহাত জানালো, ট্রেনে কাটা পড়েছিল। ধর থেকে মাথা একদম আলাদা হয়ে গিয়েছিল। এক শিহরণ খেলে গেল রোজার মাঝে। ইচ্ছে হলো উঠে বসে তার সামনে নতমুখে বসে থাকা ছেলেটিকে একটু ভরসা দেয়, কিন্তু তা সম্ভব নয়। নিহাত খুব দ্রুতই নিয়ন্ত্রণে নিল নিজেকে। মাথা ঝেড়ে বলল, যাকগে সেসব, আমি দুঃখিত। তোমাকে এই মুহূর্তে এসব বলা উচিত হয়নি। আমার মাঝে কি সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পাও? একদৃষ্টে তাকিয়ে থাকলো নিহাত রোজার মুখ পানে। সরাসরি উত্তর না করে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না, কেমন? না হলে আমি ফুলটুসি বলে খ্যাপাবো কাকে? চিন্তা করো না, একবার যখন তোমার ঘাড়ে ঝুলেছি এত সহজে নামবো না। তা নামবে কেন? একটা রাক্ষসী তো। আর তুমি কি? খোক্কস। আমি হলাম এক সুদর্শন পুরুষ, যার রূপের ঝলকে পড়ে লাখ লাখ রমণীর মন। এমন সুদর্শনকে খোক্কস বলতে বিন্দুমাত্র লজ্জা হলো না? মিস্টার বাংলাদেশে অংশ নিয়ে জিতে দেখাও, তাহলে বুঝবো তুমি কত বড় সুদর্শন। মিস্টার বাংলাদেশ, মাত্র এইটুকু? আমি তো মিস্টার ইউনিভার্স এক তুড়ি বাজিয়েই হয়ে যাব। উফ, একবার ভেবে দেখো আমার বউ কতটা ভাগ্যবতী। গ্যাস লাগবে না, আমার রূপের আগুনেই রান্না হবে। বিদ্যুৎ চলে গেলে আমার রূপের ঝলকে ঘর আলোকিত হয়ে যাবে। ঝগড়া? শুধু এই ক্ষমাটা নিয়ে সামনে দাঁড়াবো, অমনি সব রাগ ঝেড়ে ফেলে লাফিয়ে পড়বে বুকে। হাসির দমকে রোজার সর্বাঙ্গ কেঁপে উঠল। এই নিহাদ আর ঠিক হলো না। সে এমনই থাকবে সর্বদা, সকলের মাঝে খুশি বিলিয়ে যাবে আপন চিত্তে। উফ, আউচ! হাসতে হাসতে শরীরে ব্যথা উঠে গেল, তাই নিহাত বক্তব্য থামিয়ে উঠে দাঁড়ালো।
মাথা দুলিয়ে জানালো, চুপটি করে শুয়ে থাকো এখন। আমি ডাক্তারকে বলছি, আর সবাইকে ফোন করে সুসংবাদ জানিয়ে দিই চিন্তায় আছে। এক অবদ্ধ ইচ্ছে হলো রোজার অন্তরে বিশেষ একজনের খবর জানার, কিন্তু কেন যেন জিজ্ঞেস করতে পারল না। শুধু নিঃশব্দে সম্মতি জানালো। একটি সপ্তাহ পেরোলো। রোজাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তার হাড় ভাঙিনি, কিন্তু ফ্র্যাকচার হয়েছে প্রচুর। ছোট বড় ক্ষত তো রয়েছেই, সেগুলো শুকিয়ে আসা প্রয়োজন। এই কিছুদিনে ডাক্তারের পরামর্শে নার্সরা তাকে হালকা পাতলা ব্যায়াম করিয়েছে। নতুনভাবে হাঁটা চলা আয়ত্তে আনতে হয়েছে। আঙুল জুড়ে ব্যান্ডেজ রয়েছে, অল্প স্বল্প নাড়ানো শিখেছে। পরনির্ভরশীল থেকে ধীরে ধীরে আত্মনির্ভরশীল হচ্ছে। এই কয়েকদিনে বিলাল, রিমান, চারুলতা এবং নিহাত প্রত্যেকে এসেছে তার সঙ্গে সাক্ষাৎ করতে। বেশ খানিক সময় কাটিয়ে যায়। নিহাত রোজাকে হাত পায়ের হালকা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে, ব্যথা কমিয়ে ঠিকভাবে নড়াচড়ার জন্য। চারুলতা তার জন্য খাবার রেঁধে এনেছে। বিলাল, উনি কিছুই করেননি, তবুও যেন অনেক কিছুই করেছেন। তার আবেশ মাখানো ভরসাবাণী এবং উষ্ণ ছোঁয়া পেলে অনুভূত হয় যে না, রোজা একলা নয়, তার মাথার উপর যেন এক বিস্তৃত সুবিশাল বটবৃক্ষের ছায়া রয়েছে। এত এত পাওয়ার ভিড়ে সব থেকে বড় না পাওয়াটা রয়ে গিয়েছে আসমান। চুল পরিমাণ সময়ের জন্য তার সাক্ষাৎ লাভ হয়নি। কেউই আসমানকে নিয়ে রোজার সামনে একটি শব্দ উচ্চারণ করেনি। রোজা নিজে থেকে কিছু জিজ্ঞেসও করেনি, তার কোনো প্রকার আশা নেই। তবুও অবাধ্যই অন্তর যে কোনো যুক্তিতর্ক মানে না, শুধু আবেগ বোঝে। সেদিন লঞ্চে আসমানের প্রলয়ঙ্করী রূপ স্মৃতির চিত্রপটে দগদগে কালিতে চিত্রিত হয়েছে। ভোলা যে অসম্ভব। কেন করেছিল সে অমন? রোজার জন্য, নাকি আপন আফসোস থেকে? এর জবাব হয়তো কোনোদিন লাভ সম্ভব নয়। নভেম্বরের কত তারিখ আজ? হিসাব নেই। নার্সেলে জিজ্ঞেস করবে ভাবল রোজা। তার চাকরি উচ্ছন্নে গিয়েছে। ফাউন্টেন পেনের সম্পাদক জ্যাক হেনরিকে অবশ্য জানিয়েছে দুর্ঘটনার কথা। তার কিছুদিনের ছুটি মঞ্জুর হয়েছে। ফারিয়াও খুব বেশি কিছু মনে করবে না। রোজাকে বেশ পছন্দ করে সে, কিন্তু তাও নিজের একটা বোধ রয়েছে। প্রাইভেট হাসপাতালে অভিজাত কেবিনে বসবাস করছে সে, তার খরচও রয়েছে। হ্যাঁ, দাদুর চিকিৎসার জন্য নিজের ভরণ পোষণ এবং খরচের জন্য আসমানের মুখাপেক্ষী হয়েছিল সে, কিন্তু তা তো একটা চুক্তি ছিল। তখন জীবনের উপর নির্ভর করা ব্যতীত উপায় ছিল না, কিন্তু বর্তমান তো ভিন্ন, বাধ্যবাধকতা নেই। এভাবে চলবে কতদিন? ভাবনাগুলো রোজাকে বেদনা দিচ্ছে। বিছানায় শুয়ে একমনে ভেবে চলেছে উপায়। রাত্রি নেমেছে নগরে। দূর থেকে যানবাহনের হর্নের আওয়াজ ভেসে আসছে, তার সঙ্গে মৃদু কোলাহল। বায়ুপ্রবাহ হচ্ছে বাইরে, শীতল। সেই হাওয়ায় দুলে চলেছে জানালার কাছে ঝুলন্ত পর্দা। উষ্ণ কম্বলের অভ্যন্তরে আলসেমি ভঙ্গিতে এলিয়ে বিনা কারণেই দীর্ঘশ্বাস ফেলল রোজা। শুধু শারীরিক আঘাত নয়, কামরুলের ঘটনাটি তাকে প্রচণ্ড মানসিক আঘাতও দিয়েছে। রাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে, ক্ষণে ক্ষণে চমকে যায়। কেউ স্পর্শ করতে এলেও অন্তর কেঁপে ওঠে। অতি যত্নে তা নিজের মাঝে লুকিয়ে রেখেছে মেয়েটি। তার জন্য অনেক করছে সবাই, এর অধিক কিছু তার প্রাপ্য নয়। লাভ কি দুশ্চিন্তা দিয়ে? দাদুর কথা মনে পড়ল হঠাৎ। ইউনুস রহমান থাকলে আজ তাকে জড়িয়ে ধরে নিজেকে উজাড় করে দিতে পারত রোজা, কিন্তু তা যেই পৃথিবীর সবচেয়ে বড় অসম্ভব বিষয়। এক ফোঁটা অশ্রু জমল নয়নের কোণে। ঠিক তখনই মৃদু আওয়াজ শোনা গেল। কেবিনের দরজা খুলেছে। রোজা ফিরে দেখল না। নিশ্চয়ই নার্স এসেছে। ক্রমেই সন্নিকটে এসে থামল এক অস্তিত্ব।
তার উষ্ণ প্রভাব এবং পরিচিত সুঘ্রাণে রোজার অন্তর জুড়ে তরঙ্গ খেলে গেল। এক ঝটকায় পিছন ফিরে তাকালো। বিছানার কাছে দাঁড়িয়ে আছে আসমান। একটা কালো ওভারসাইজ হুডি এবং গ্যাবার্ডিংয়ে আবৃত তার সুগঠিত অব্যয়। উভয় হাত ভরে রেখেছে হুডির আস্তিনে। টুপিটিও মাথায় তোলা। মাস্কের অন্তরালে শুধুমাত্র নয়নজোড়া শীতল অভিব্যক্তিতে চেয়ে আছে। কিছু উচ্চারণ করল না রোজা। একটা শক্ত ঢোক গলাধকরণ করে চিত হয়ে শুলো। চাইল না আসমানের তরে। অমানিসা নীরব থাকলো দীর্ঘক্ষণ। তারপর স্টুল টেনে বসল বিছানার পাশে। আবারও নীরবতা। কতক্ষণ পেরোল? 1 মিনিট, 2 মিনিট, মিনিট 15। নৈঃশব্দ আজ ছড়িয়ে দিয়েছে আপন মায়ার জাল, যে জাল ছিন্ন করা কষ্টকর। কেমন আছো? কণ্ঠটি শ্রবণ হতেই সমস্ত অস্তিত্ব বিদ্রোহ করে উত্তর করতে চাইল, কিন্তু মস্তিষ্কের জোরে রোজা নিজেকে ঠেকালো। নীরব থাকলো, যেন জবাব প্রদানে আগ্রহী নয়। মিনিট 3 অপেক্ষা করল আসমান। দ্বিতীয়বার জিজ্ঞেস করল, অভিমান করেছ? প্রশ্নটিতে কিছু একটা ছিল, যার দরুন সহসাই রোজার দৃষ্টি ঝাপসা হলো অশ্রুতে। অতি দ্রুততা লুকাতে মুখ ফিরিয়ে নিল সে। চেয়ে থাকলো জানালার দিকে। দেখতে না পেলেও একটি নড়চড় শুনতে পেল। অনুভব করল আসমান স্টুল ছেড়ে বিছানায় বসেছে। তার পরপরই তার উপর ঝুঁকে এলো অমানিসা। উভয় হাত দুই পাশে রেখে আবদ্ধ করল মাঝে। দৃষ্টিপাত ঘটাতে চাইল রোজার মাঝে, কিন্তু অভিমানের পাহাড় যে অন্তর জুড়ে। কথা বলবে না। নীরবতা, যেন আসমানের ব্যবহারিতাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রতিদান স্বরূপ। অন্তত একবার তাকাও। অধরে অধর চাপল রোজা। কম্বলের আড়ালে মুষ্টিবদ্ধ করল উভয় হাত। ব্যথা লাগলো কিঞ্চিত, তবুও নিয়ন্ত্রণ প্রয়োজন। আবেগে ভাসানো যাবে না নিজেকে। তার দিকে হাত বাড়ালো আসমান, কিন্তু অন্তিম মুহূর্তে কি যেন ভেবে গুটিয়ে নিল নিজেকে। সোজা হয়ে বসল। সিদ্ধান্তহীনতায় ভুগছে অস্তিত্ব। পুনরায় দীর্ঘ মুহূর্ত নৈঃশব্দের রাজত্ব। একটা নিঃশ্বাস ত্যাগ করে রোজা মৃদু কণ্ঠে বলল, তোমাকে ধন্যবাদ সেদিন আমাকে রক্ষা করার জন্য। নিশ্চুপ আসমান। আমার উপরে তোমার ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে। চিন্তা করো না, একটু সময় দাও। নিজেকে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে সবটা শোধ করে দেওয়ার চেষ্টা করব। এবারেও নিঃশব্দ। আমাকে দেখতে এসেছ। আমি ঠিক আছি, সুস্থ হয়ে যাব কিছুদিনের মধ্যেই। ধন্যবাদ আবারও। তুমি এখন আসতে পারো। আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। আমি চলে গেলে খুশি হবে? হ্যাঁ, তোমার উপস্থিতি পীড়াদায়ক। কথাটা বলতে বুকে বাঁধল শতবার, তবুও উচ্চারিত হলো। স্পষ্ট দেখল আসমানের এক হাত মুঠো পাকিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরেছে। হৃদয়রাজকে আঘাত করতে হাহাকার অন্তর জুড়ে। হওয়াই উচিত। এই অভিশাপের উপস্থিতি বড়ই অশুভ। ক্রোধ হলো রোজার। ছেলেটি নিজেকে দোষারোপ করছে। এর প্রতি কি সামান্য ক্ষেত্রটুকু প্রদর্শন করা যাবে না? হাত তুলে দুর্বল ঘুষি বসালো পিঠে। তাতে নিজেই আঘাত পেল। তবুও বার কয়েক ঠেলে বিড়বিড় করল, ইডিয়েট, আমি তোমাকে ঘৃণা করি। একটা পাষণ্ড, নির্দয়, নিষ্ঠুর, জঘন্য লোক। ঘুরে রোজার হাত পাকড়াও করল আসমান। নিজের দুই হাতের মুঠোয় ব্যান্ডেজ পাকানো হাতখানি তুলল সযত্নে। কৃষ্ণ গহ্বর জুড়ে দুশ্চিন্তা। স্টপ প্লিজ, ডোন্ট হার্ট ইউর সেলফ। অভিমানী হিমপর্বত গলে অশ্রু হয়ে ঝরতে লাগলো নয়ন বেয়ে। বড্ড বদভ্যেস হয়েছে তার। প্রিয়তমর নিকট কিছুতেই লুকায়িত থাকে না অনুভূতি। আস্ফালন ঘটে তীব্রভাবে। রোজার ক্রন্দনরত অব্যয়ে তাকালো আসমান। তার শীতল দৃষ্টি মাঝেও জ্বলজ্বল করে উঠল আবেগের ফোঁটা।
একটা হাত অগ্রসর করে কপল মুছল জ্যোৎস্নার। পুনরায় সিক্ত হয়ে পড়ল তা বিসর্জন ধারায়। অসহ্যকর এই অনুভূতি। আমি তো চাই না, তবুও কেন ফিরে ফিরে আসে? কেন তুমি ফিরে আসো? হারিয়ে যেতে পারো না? কিংবা আমি নিঃশেষ হয়ে যেতে পারি না চিরতরে? আসমানের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল রোজার অধর। আলতো চাপে বাকরুদ্ধ করল শব্দদের। টলটলে আবেদনে ঝুঁকল অতি নিকটে। অনুভূতির প্রকম্পন তুলে কপালে কপাল ঠেকালো। বুঝে ফেলল আখি জোড়া। স্তব্ধ হয়ে রইল রোজা। কান্না তার দলা পাকিয়েছে কণ্ঠে। ভেবেছিলাম অবহেলাই মুক্তি। দূরে ঠেলে দিয়েছিলাম ভালো থাকার অঙ্গীকারে। বুঝতে পারিনি কত বড় ভুল করেছি অস্তিত্ব। বাক্যগুলো আসমানের অনুভূতি প্রকাশে যথেষ্ট। অন্তত রোজার নিকট বুঝতে পারে সেই বান্দাকে, তার না বলা অনুভূতিকেও। রোজাকে বারংবার দূরে ঠেলেছে অমানিসা। কেন? কারণ সে ভয় পেয়েছিল। নতুন এক সম্পর্কে নিজেকে আবদ্ধ করার ভয়। নিজের অভিশপ্ত ভাগ্যচক্রে কাউকে টেনে আনতে বাদশাচ্ছিল মস্তিষ্ক। অন্তরের চাহিদা উপেক্ষা করে তাই তীব্রভাবে আঘাত করেছে। দূরে পাঠিয়েছে সর্বশক্তিতে। নিজের প্রতি নিজেই হতাশ অমানিসা। ভাগ্যের প্রতি ভরসা নেই তার বিন্দুমাত্র। আসমানের বদ্ধ চোখের পাতা বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পতিত হলো রোজার কপলে। উভয়ের অশ্রু আজ মিলেমিশে একাকার। ক্রন্দনরত কণ্ঠে রোজা বলল, ঠিক আছে, চলে যাব দূরে, কথা দিচ্ছি। আর কষ্ট দেব না। তুমি ভালো থেকো নিজের মতন। আমি না হয় তোমায় দূর থেকেই চাইব। বুঝবো তোমার অনুভূতি আমার ভাগ্যে লেখা হয়নি। কেমন? না। অতর্কিতে খুলে গেল আসমানের আখি জোড়া। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকালো রোজার পানে। অশ্রুসিক্ত নজরে বিড়বিড় করল, প্লিজ যেও না। অত্যন্ত ক্ষীণ শোনালো কণ্ঠটি। আসমানের অভ্যন্তর থেকে এমন অনুভূতিপূর্ণ স্বরের উদ্গীরণ সম্ভব রোজা এর পূর্বে ধারণা করেনি কোনো দিন। তোমায় রক্ষা করার ওয়াদা করেছি। পালন করব অন্তিম মুহূর্ত পর্যন্ত। সুস্থ হও, বাসায় নিয়ে যাব। চাঁদ, আর নয়। আমায় ক্ষমা করো, কিন্তু বোঝার বাড়িও না। ঋণের শৃঙ্খলে জর্জরিত করো না, দোহাই লাগে। ঝরল এক ফোঁটা অশ্রু, পতিত হলো রোজার নয়ন বরাবর। বুঝে এলো পল্লব। অনুভব করল অমানিসার অনুভূতিকে। পুনরায় কপালে ঠেকল কপাল। কপলে তালু, মুঠোয় হাত স্পর্শ হলো প্রশস্ত বক্ষ বরাবর। চোখ খুলে আসমানে নত অব্যয় লক্ষ্য করল রোজা। যেন প্রলয় স্বয়ং সমর্পণ করেছে নিজেকে তার পদক্ষেপে। তুমি কি চাও রোজা? ভাঙা ভাঙা শোনালো কণ্ঠস্বর। প্রশ্বাস টানল রোজা। দূরত্ব ঘুচেছে আজ। আবেগের তাড়নায় ধুঁকছে অন্তর। জোরপূর্বক পরিণতি চাই না, তাই বলছি বিদায় দাও। কিন্তু আমি যে চাই। দৃষ্টি মেলে রোজার নয়নে নিগুড় দৃষ্টিপাত ঘটালো আসমান। ঘোষণা করল, ভুল শোধরাতে চাই। উপেক্ষক নয়, রক্ষক হতে চাই। জীবন নতুনভাবে আরও এক পাঠ পড়িয়েছে আমায়। বিচ্ছেদের বদলে মিলন চাই। হৃদয় ভাঙতে নয়, জুটতে চাই। দূরে সরিয়ে রক্ষার বদলে কাছে টেনে ভাগ্যের চোখে চোখ রেখে মোকাবেলা করতে চাই। একটিবার সেই সুযোগ দেবে আমাকে? হৃদয় স্পন্দন থমকে এলো। সমস্ত বিষাদ যেন দূরীভূত হলো সন্নিকটতার মায়ায়। বাঁধ ভেঙে এলো অশ্রুর জোয়ার। অনুধাবন করতে পারছে অন্তর। আসমানের পরবর্তী বক্তব্য কি হতে পারে? বেহায়া অন্তর পুনরায় বুক বাঁধল আশায়। এবার ভাগ্য নিরাশ করল না। আরও নিকটে ঝুঁকল আসমান। রোজার কপালে লুটিয়ে পড়ল তার মসৃণ চুলের গুচ্ছ। নাকের ডগায় ঠেকল মাস্ক, যা আনমনেই আঙুল বাড়িয়ে টেনে সরিয়ে দিল রোজা। হৃদয়েশ্বরের অস্তিত্ব অবলোকন করতে চায় তার সত্তা।
অবশেষে ধ্বনিত হলো, আমায় বিয়ে করবে রোজা? ঠিকরে এলো অশ্রুজল, আবেগে কাঁপল অধর, শিরশির তরঙ্গ খেলল অঙ্গে। সুধার মতন বারংবার প্রতিধ্বনিত হয়ে চলল অমিত কণ্ঠস্বর, কথা দিচ্ছি, চেষ্টা করব নিজেকে গোছানোর। রোজার কপালে লেপ্টে যাওয়া কেশরাশি সরিয়ে দিতে দিতে অতি আবেগে আসমান আবারও জানালো, তোমার তরে আরও একবার বিনাশ ঘটুক আমার।